গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। বুড়াক হঠাৎ আসার কারণে উমায়ের টাল সামলাতে না পেরে বুড়াকে নিয়েই মাটিতে পড়ে গেল। হঠাৎ এমনটা হওয়ায় দুজনেই থম ধরে রয়েছে। উমায়ের চোখ কুঁচকে বন্ধ করে রেখেছে। বুড়াক হাঁ হয়ে উমায়ের চেহারার দিকে তাকিয়ে আছে। উমায়ের ঠোঁট কাঁপছে। বুড়াক ঢোক গিল। কেমন নেশাগ্রস্ত চেহারা মেয়েটার। উমায়ের ধীরে ধীরে চোখ খুলে তাকালো। বুড়াক তার দিকে তাকিয়ে আছে। বুড়াকে চাউনি দেখে উমায়ের লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ফেলল। তখনই সে খেয়াল করলো বুড়াক তার উপর ভর দিয়ে শুয়ে আছে। উমায়ের বুকের দিকে তাকিয়ে বলল, এইভাবে কেউ দৌড়ে আসে? দেখো, দুইজনেই পড়ে গেলাম। সরি ম্যাম, আমি আসলে ইঁদুর খুব ভয় পাই। যে মানুষ ভূতে ভয় পায় না, ওই মানুষ কিনা ইঁদুরে ভয় পায়? বুড়া কিছু বলল না। তার ইচ্ছে করছে উমায়েদের চেহারার দিকে বেহায়ার মতন তাকিয়ে থাকতে। হঠাৎ কেউ বলে উঠল, আরে উমাইরা মা, ঠিক আছো তুমি? বুড়াক আর উমায়ের মাথা তুলে দেখে দারোয়ান মামা দাঁড়িয়ে আছে। বুড়াক ধরপড়িয়ে উঠে দাঁড়ালো। কত বড় ভুল করে ফেললো। উমায়ের উঠে বসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। লজ্জা করছে তার বুড়াকের দিকে তাকাতে। দারোয়ান মামা দুজনের চেহারা দেখে বলল, কি হলো, কথা কও না কেন? উমায়ের চুপ করে আছে। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বুড়াক বলল, জি মামা, আমরা ঠিক আছি। হঠাৎ চিল্লাইলা কেন? মামা, তোমার রুমে অনেকগুলো ইঁদুর এসে পড়েছে। কোথা থেকে জানি? ইন্দুর কাড়াও, আমি দেখাহি। আচ্ছা। দারোয়ান মামা ফার্ম হাউসের দিকে গেল। উমায়ের ঢোক গিলছে বারবার। যদি ধরা পড়ে যায় সে এগুলো কাজ করেছে তাহলে তো খবর আছে। বুড়াক আর চোখে উমায়ের দিকে তাকালো। সে আর্মি মানুষ, একটু হলেও টের পাচ্ছে। উমায়ের বুড়াকের দিকে তাকিয়ে বলল, ইঁদুর কোথা থেকে আসলো? বলতে পারি না ম্যাম। থাকবে কিভাবে তুমি? এক কাজ করো, আব্বুকে বলে চলে যাও। এত রাতে কোথায় যাব ম্যাম? চট্টগ্রাম চলে যাও। আমি চট্টগ্রাম চলে গেলে আপনার খেয়াল রাখবে কে? আমি পারবো নিজের খেয়াল রাখতে। আমি যেতে পারবো না ম্যাম। উমায়ের শক্ত করে হাত মুঠো করলো। এই নাছোড়বান্দাটাকে কি করে তাড়াবে বুঝতে পারছে না। তখনই দারোয়ান মামা আসলো। এসে বুড়াককে বলল, ইন্দুর কুলারে আজকে তারান যাইব না। তো এখন কি করা যায় মামা? তুমি না হয় আমার রুমে যাইয়া ঘুমাও। না না, তা কি করে হয়? আপনি ঘুমান সেই রুমে, আমি দেখি ব্যবস্থা করতে পারি কি না। আরে যাও তো, আমি চেয়ারে বৈশা ঘুমাইবার পারমু। এমনিতেই শীতকাল, লাগবে না রাত করে বাইরে থাকা। আমি ব্যবস্থা করতে পারবো। ও মায়ের দিকে তাকিয়ে, ম্যাম আপনি এত রাতে জেগে আছেন কেন? বাসায় গিয়ে ঘুমান। তুমি ঘুমাবে কিভাবে? বললাম তো ব্যবস্থা করে নেব, গিয়ে ঘুমান। সকালে ভার্সিটি আছে আপনার। উমায়ের মাথা নাড়িয়ে চলে গেল। সে তো এইটা ভাবেনি বুড়াকে ঘুমাবে কিভাবে। এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। একটা কাজ করার আগে কেন যে ভাবে না। বুড়াক উমায়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তারপর ডান দিকে তাকালো। পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা ফিট করা। সিসিটিভি ক্যামেরায় চেক করলেই বুঝতে পারবে ইঁদুরগুলো হঠাৎ কোথা থেকে এসেছে। বুড়াক পকেটে হাত রেখে ক্যামেরা কন্ট্রোল রুমের দিকে হাঁটা ধরল। উমায়ের একবার ভাবলো বুড়াককে ডেকে না হয় গেস্ট রুমে ঘুমাতে বলুক। উমায়ের পেছনে ফিরে দেখে বুড়াক নেই। চারপাশে চোখ বুলিয়ে তার চোখ কপালে উঠে গেল। আর্মিরা আসলেই খুব চালাক। যদি বুড়াক মনিটরে দেখে ফেলে এই কাজ উমায়ের, তাহলে তার খবর আছে। বুড়াক ক্যামেরার কন্ট্রোল রুমে গিয়ে মনিটর চেক করতে লাগলো। উমায়ের দৌড়ে গিয়ে রুমে ঢুকে চিল্লিয়ে বলল, কি করছো বুড়াক? মনের সন্দেহ দূর করছি ম্যাম। উমায়ের দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। 2:10 থেকে 2:40 পর্যন্ত পুরো ফুটেজ দেখে বুড়াক শব্দ করে হাসলো। উমায়ের মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। বুড়াক হাসতে হাসতে পিছনে ফিরল। উমায়ের বুড়াককে হাসতে দেখেনি কখনো। এখন তার হাসি দেখে উমায়ের ভয় করছে। বুড়াক খুব কষ্টে হাসি থামিয়ে বলল, ম্যাম হ্যাঁ, আমি ইঁদুর ভয় পাই। ইঁদুর থেকে বেশি ভয়ঙ্কর মৃত্যু। আমি মৃত্যুর মোকাবিলাও করতে পারি। এই ইঁদুর তো সেরার সামনে কিছুই না। উমায়ের মাথা নিচু করে ফেললো। বুড়াক ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়ের বরাবর দাঁড়িয়ে বলল, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু ম্যাম আপনি বলুন, আপনার পরিবার আগে নাকি আপনার পছন্দ আর অপছন্দ? বড় সাহেব আমাকে বলেছে আপনার খেয়াল রাখতে। আমি শুধু বড় সাহেবের কথা রাখছি। ভাববেন না যে আপনাকে কন্ট্রোল করছি।
উমায়ের মাথা তুলে তাকালো। বুরাক মুচকি হাসলো উমায়েরকে দেখে। উমায়ের বলল, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা অকারণে অন্যকে অপছন্দ করে। তুমি আসার পর আমিও সেই মানুষের মধ্যে পড়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি খারাপ না। আমি তো শুধু তোমাকে তাড়াতে চাই, ভালো লাগে না তোমাকে। বলেই উমায়ের মুখ লটকালো। বুরাক পিক করে হেসে দিল। সে ভেবেছিল উমায়ের মাথায় সমস্যা আছে, কিন্তু না, সে বোকা আর নরম মনের মানুষ। যেটা পছন্দ না সেটা মুখের ওপর বলে দেয়, কিন্তু তার পাগলামি আর বোকামির জন্য ধরা খায় বারবার। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, পেছনে ফিরে দেখুন, দেখুন আপনার সাথে অদৃশ্য কেউ আছে। উমায়ের ভয় পেয়ে গেল। পিছনে ফিরে দেখে কেউ নেই। একটা ঢোক গিলে আবারও বুরাকের দিকে ফিরে বলল, ভয় দেখাচ্ছ? না, সত্যি কেউ আছে আপনার সাথে, যে জন্মের পর থেকে আপনার সাথে আছে, আপনার পাশে আছে। কে? আপনার ছায়া। উমায়ের মাথা ঘুরিয়ে নিচে তাকালো। হ্যাঁ, তার ছায়া দেখা যাচ্ছে। উমায়ের আবার বুরাকের দিকে তাকালো। বুরাক আবার বলল, এই ছায়াটা যেমন আপনার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে, ঠিক আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে থাকব। আমাকে নিজের ছায়া মনে করুন, যাকে আপনি কখনো পাত্তা দেন না। ম্যাম, আমি এইখানে এসেছি শুধুমাত্র বড় সাহেব বলেছে বলে। বড় সাহেব যেদিন বলবে আমি ঠিকই চলে যাব। যদি আপনি চান আমাকে তাড়াতে, তাহলে বড় সাহেবকে মানানোর চেষ্টা করুন, না হলে ইঁদুর ভূত এইসব আমাকে তাড়াতে পারবে না। উমায়ের তাকিয়ে রইল বুরাকের দিকে। আজ তার মনের বাঁ পাশে যেন ঝড় উঠেছে। বুরাক বাঁ পাশটা ধুকপুক ধুকপুক শব্দ করছে খুব জোরে। উমায়ের চাহনি দেখে বুরাক দুবার কেসে বলল, ঘরে গিয়ে ঘুমিয়ে যান ম্যাম, অনেক রাত হয়ে গিয়েছে। আমার চিন্তা করবেন না, আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। বড় সাহেব কিছু জানতে পারবে না। উমায়ের মাথা নাড়িয়ে চুপচাপ কন্ট্রোল রুম থেকে বেরিয়ে গেল। বুরাকের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অজান্তে ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে উঠল। দুদিন পর, আজ ভার্সিটির দ্বিতীয় বর্ষের শেষ দিন। 10 পর উমায়ের দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম শুরু হবে। তাই আজ ক্লাস করে ভার্সিটি বন্ধ করে দিবে। উমায়ের গাড়ির সাথে হেলান দিয়ে হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মাঝ রাস্তায় গাড়ি হঠাৎ থেমে গিয়েছে। বুরাক নেমে চেক করে দেখে ইঞ্জিনের সমস্যা হয়েছে, এখন গাড়ি চলবে না। বুরাক চেক করে এসে উমায়ের সামনে দাঁড়ালো। উমায়ের বুরাকের দিকে তাকিয়ে বলল, চলবে না গাড়ি? নো ম্যাম, মেকানিক লাগবে। এই তো মেকানিকের কাছে যাওয়া সম্ভব না। হ্যাঁ, আমার ভার্সিটির জন্য দেরি হয়ে যাবে। এক কাজ করো, রিক্সা ডাকো। রিক্সা? বসতে পারবেন? অফকোর্স পারবো, আমার অভ্যেস আছে। ওকে ম্যাম। বুরাক চারপাশে চোখ বুলাচ্ছে, খালি রিক্সা কোথাও দেখতে পাচ্ছে না। প্রায় 10 মিনিট পর একটা অটোরিকশা পেল। উমায়ের রিক্সাতে উঠতে নিলে আবারও নেমে গেল। বুরাক তা দেখে বলল, কি হলো ম্যাম? ইঞ্জিন চালিত রিক্সা? তার মানে তো তুফানের মতন চলবে এটা। হ্যাঁ, আপনার ভার্সিটির জন্য লেট হচ্ছে, এই রিক্সাই বেস্ট এই মুহূর্তে। আমি যদি পড়ে যাই, আমি একা উঠবো না। ম্যাম, আপনার একাই উঠতে হবে। তাহলে তুমি কিভাবে আসবে? আর একটা রিক্সা নিয়ে নেব। আশেপাশে তাকিয়ে দেখো, এখন মনে হয় না রিক্সা পাবে। আমি আপনার রিক্সার পেছনেই থাকবো ম্যাম। তুমি কি নিজেকে রোবট মুভির চিট্টি মনে করো যে আমার রিক্সার পেছনে দৌড়াতে দৌড়াতে আসবে? বুরাক কিছু বলল না। রিক্সাওয়ালা তাদের দেখে বলল, আপা যাইবেন নাকি আমি যামুগা? না মামা, আমরা যাব। আমার সাথে রিক্সায় বসো, আসো। নো ম্যাম। হায় আল্লাহ, তুমি চিল্লাচ্ছ কেন? সবাই তো মনে করবে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। বুরাক দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। উমায়ের সাথে রিক্সায় ওঠা কি ঠিক হবে সে বুঝতে পারছে না। উমায়ের রিক্সায় উঠে বলল, বুরাক আসো। বাট ম্যাম। তুমি তো বলেছিলে তুমি আমার ছায়া, তো আমার ছায়া আমার সাথেই থাকবে, তাই না? আর ইউ শিওর ম্যাম? এখন কি তোমায় ইনভিটেশন কার্ড দেব, মিস্টার ভিআইপি? নো ম্যাম। আসো। উমায়ের একটু সরে বসলো। বুরাক ডান বাম দেখে রিক্সায় উঠে বসলো। উমায়ের কাছে আসতেই বুরাকের হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। অটোরিকশার গতি কোনো বাইকের থেকে কম না। বেশি স্পিডে চলার কারণে উমায়ের ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছে। সে কষ্ট করে পা ঠেকিয়ে বসে আছে, কিন্তু তবুও মনে হচ্ছে পড়ে যাবে। বুরাক বুঝতে পারলো উমায়ের ব্যালেন্স রাখতে পারছে না।
বুরাক বলল, আর ইউ ওকে ম্যাম? নট ওকে, মনে হচ্ছে পড়ে যাব। বেশি না, আর মাত্র 5 মিনিট। যদি এই 5 মিনিটের মধ্যে পড়ে যাই? আমি আছি তো। উমায়ের বুরাকের দিকে তাকালো। বুরাক তাকিয়ে আছে উমায়ের দিকে। বুরাকের চোখ দেখে উমায়ের বুকের বাঁ পাশে ধুকপুক ধুকপুক শব্দ করছে। উমায়ের মাথা নিচু করে ফেলল। উঁচু নিচু রাস্তা আসতে উমায়ের ব্যালেন্স হারিয়ে ফেলল। পড়া থেকে বাঁচার জন্য সে বুরাকের হাত খামচে ধরল। উমায়ের নখের আঁচড়ে বুরাকের হাত খানিকটা কেটে গেল। বুরাক উমায়ের নখের দিকে তাকালো। মেয়েটার হয়তো নখ কাটে না এখনো। বুরাক নাক মুখ কুঁচকালো। তার বড় নখ ভালো লাগে না। উমায়ের মাথা তুলে বুরাককে দেখে আবার মুখ ঘুরিয়ে ফেলল। উমায়ের একবার মনে হচ্ছে ভালো লাগছে, আর একবার মনে হচ্ছে বিরক্ত লাগছে। তার মন এমন কেন সে নিজেও জানে না। রিক্সাওয়ালা ভার্সিটির সামনে রিক্সা থামালো। বুরাক আর উমায়ের রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভার্সিটির ভেতরে গেল। ক্লাসে যাওয়ার আগে উমায়ের দাঁড়িয়ে বুরাকের দিকে ঘুরে বলল, একটা কথা বলি বুরাক? জি ম্যাম, বলুন। তুমি পুরো ক্লাসে মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। যে কেউ তোমাকে দেখে হাসে, আর আমার বডিগার্ডের কেউ মজা রাখ, তা আমি চাই না। তো ম্যাম, আমি কি করব? সোজা হয়ে দাঁড়াবে না। সোজা হয়ে দাঁড়াবো না মানে? 1 মিনিট। উমায়ের কিছুক্ষণ ভাবনার জগতে হারিয়ে থাকলো। হঠাৎ মাথায় বুদ্ধি আসতেই বলল, ছোটবেলায় স্কুলে সোজা হও, আরামে দাঁড়াও করেছিলে না? জি। সেইভাবে দাঁড়াবে, মানে আরামে দাঁড়াবে আর কি। বুরাক মাথা নাড়ল। উমায়ের হেসে ঘুরে ক্লাসরুমে ঢুকে গেল। ভার্সিটি শেষ হওয়ার পর্যন্ত বুরাক আরামে দাঁড়িয়েছিল। ক্লাস করে উমায়ের আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। ব্যাগ গুছিয়ে লাফাতে লাফাতে বুরাকের সামনে এসে বলল, কাল থেকে ভার্সিটি নেই, আমারও ছুটি, আর তোমারও। আমার ছুটি নেই ম্যাম। ইস, তোমাকে আমি পারফেক্ট নাম দিয়েছি, মিস্টার পাথর। উমায়ের ভেঙচি কেটে নাচতে নাচতে বাইরে চলে গেল। বুরাক বাঁকা হাসি দিয়ে উমায়ের পেছনে গেল। এখন উমায়ের আবদার সে হেঁটে বাসায় যাবে। উমায়ের তার ব্যাগ ঝোলাতে ঝোলাতে এগিয়ে যাচ্ছে। বুরাক পকেটে হাত দিয়ে উমায়ের পিছু পিছু যাচ্ছে। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো। কেউ একজন গাড়ির জানালা দিয়ে অর্ধেক বের হলো। তার হাতে একটা পিস্তল। বুরাক আর উমায়ের দুজনেই থমকে দাঁড়ালো। বুরাক বুঝতে পেরেছে সে উমায়েরকে মারতে এসেছে। মানুষটা উমায়েরকে টার্গেট করে গুলি চালিয়ে দিল। বুরাক বুঝতে পেরেছে সে উমায়েরকে মারতে এসেছে। মানুষটা উমায়েরকে টার্গেট করে গুলি চালিয়ে দিল। গুলি চালিয়ে মানুষটা অবাক। রিভলভারে তো ক্লিক করলো, কিন্তু গুলি বের হলো না কেন? তার পাশে থাকা মানুষটার মাথায় থাপ্পড় মেরে বলল, পিস্তলে গুলি কই? পিস্তলে গুলি কই মানে? আমি তো পিস্তলে গুলি ভরেছি। শালা তোরা একটা কাজ ভালো মতো করতে পারিস না। ওই শালা গাড়ি থামা। গাড়ি থামতেই বুরাক দৌড়ে গিয়ে উমায়ের হাত ধরে টান দিল। উমায়ের এখনো বুঝতে পারেনি কেউ একজন তাকে মারতে এসেছে। বুরাক হঠাৎ হাত ধরায় উমায়ের তপদাখে দাঁড়িয়ে রইল। বুরাক উমায়ের সামনে দাঁড়িয়ে পকেট থেকে পিস্তল বের করে দাঁড়িয়ে রইল। উমায়ের বুরাকের পাশে দাঁড়িয়ে বলল, কি হলো তোমার? পিস্তল বের করলে কেন? সামনে দেখুন, আর আমার সাথেই থাকবেন। উমায়ের সামনে তাকালো। এক এক করে মোট 4টা লোক গাড়ি থেকে নামলো। সবার হাতে কিছু না কিছু অস্ত্র আছে। সেকেন্ডেই উমায়ের চোখ কপালে উঠে গেল। ভয়ে চুপসে গিয়ে বুরাকের পেছনে দাঁড়ালো। বুরাক মাথা ঘুরিয়ে বলল, ডোন্ট ওয়ারি ম্যাম, বুরাক মরে যাবে কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দেবে না। বলেই বুরাক তাদের দিকে তাকালো। তাদের মধ্যে একজন দৌড়ে আসলো বুরাককে আঘাত করার জন্য। বুরাকও দৌড়ে গিয়ে তার গলায় কুনুই দিয়ে জোরে আঘাত করে দিল। উমায়ের ভয়ে চেহারা হাত দিয়ে ঢেকে ফেলল। উমায়ের 2 আঙুল ফাঁকা করে এক চোখ দিয়ে দেখে বুরাক দাঁড়িয়ে আছে, আর সেই লোকটাতে গড়াগড়ি করছে। বুরাক মাথা ঘুরিয়ে উমায়ের দিকে তাকালো। উমায়ের একটা ঢোক গিলে চোখের ইশারায় বলল সামনে দেখতে। বুরাক পেছন ফিরতেই হঠাৎ তার গালে কেউ ঘুষি মেরে দিল। গালে হাত দিয়ে বুরাক 2 কদম পিছিয়ে গেল। গালটা ব্যথা করছে। রাগে কাঁপছে বুরাক। রাগী দৃষ্টিতে সামনে থাকা মানুষটার দিকে তাকালো।
বুরাকের চোখ দেখে সে ভয়ে পিছিয়ে গেল। বুরাক পকেটে পিস্তল রাখতে রাখতে বলল, বল দেখাচ্ছিস? এইবার আমার পালা। গেট রেডি ফর ফাইট। বলেই বুরাক লাঠিমের মতো ঘুরে এক লাফ দিয়ে তার চেহারায় লাথি মেরে দিল। উমায়ের হাঁ হয়ে তাকিয়ে রয়েছে। তার মনে হচ্ছে বুরাকের ভেতর জ্যাকি চ্যাং ঢুকে গিয়েছে। বুরাক সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন খপ করে বুরাকের পা ধরে বলল, ভাই ভাই মাফ করো আমায়। আমি বসকে বলে দিব ফিরোজ আনোয়ারের সাথে পাঙ্গা নিতে না। তোর বসকে? আমার বস। বলে দিলে বেঁচে যাবি। বলে দিলে মরে যাব। তো বল, ভালো কাজ করে মরবি নাকি খারাপ কাজ? ভালো কাজ। তো নাম বল। খালিদ খান। উমায়ের দ্রুত হেঁটে বুরাকের সাথে দাঁড়িয়ে বলল, মিথ্যে কথা, আব্বুর শত্রু তো রাশেদ খান। বুরাক বলল, রাশেদ খান খালিদ খানের ছোট ভাই? তুমি কি করে জানলে? বলেছিলাম না, তাদের পুরো ডিটেলস স্টাডি করেছি। ও, এখন এদের কি করবে? ছেড়ে দেব। মানে ওরা আমাকে মারতে এসেছিল বুরাক? মারতে পারিনি, আর পারবেও না। শোন, তোর বয়সকে গিয়ে বলবি তার আর আমার বড় সাহেবের মাঝে বুরাক নামক একটা দেওয়াল আছে। যত পর্যন্ত এই দেওয়ালটা না ভাঙবে তত পর্যন্ত সে তার মিশনে কখনো সাকসেস হবে না। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড, যা এখন তোরা। সবগুলো উঠে দৌড়ে পালালো। উমায়ের বুরাকের দিকে তাকিয়ে দেখে বুরাকের গালে নীল দাগ হয়ে আছে। উমায়ের আনমনে হাত উঠিয়ে বুরাকের গালে হাত রাখল। হঠাৎ হাত রাখায় বুরাক অবাক হয়ে উমায়ের দিকে তাকালো। উমায়ের তাকিয়ে আছে। বুরাকের দিকে তাকিয়ে সে চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। বুরাক মুখ ঘুরিয়ে ফেলল। তখনই উমায়ের হুঁশ ফিরল। সে তার হাতের দিকে কিভাবে এই ভুলটা হয়ে গেল বুঝতে পারছে না। অজান্তে চেহারায় লজ্জা ভাব এসে পড়ল। লজ্জায় মাথা নিচু করে ফেলল উমায়। বুরাক বলল, চলুন ম্যাম, জায়গাটা সেফ না। উমায়ের মাথা নাড়িয়ে ধীরে ধীরে হাঁটা ধরল। বুরাক চারপাশে চোখ বুলাতে বুলাতে উমায়ের পিছনে যাচ্ছে। বাসায় এসে বুরাক ফিরোজ আনোয়ারকে সব খুলে বলল। রাগে ফিরোজ আনোয়ার গজগজ করছে। ফিরোজ আনোয়ার ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বাচ্চাদের খেয়াল রেখো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? যা বলছি তা করো। উমায়ের বলে উঠল, আব্বু, তুমি অন্যের রাগ আমার আম্মুর উপর তুলবে না। রাগ তুলছি না, বললাম তোমার মাকে, কারণ আমি জানি ও টেনশন করবি। খেয়াল রেখো সববার, আসছি। বুরাকের দিকে তাকিয়ে, বুরাক চলো আমার সাথে। জি বড় সাহেব। ফিরোজ আনোয়ার আর বুরাক বেরিয়ে গেল। মা চুপচাপ সোফায় বসে রইল। উমায়ের মায়ের পাশে বসে বলল, টেনশন করো না আম্মু। কি দরকার ছিল রাজনীতি করার? সবার ভালো করতে গিয়ে পরিবারের বিপদ ডেকে এনেছে তোর বাবা। আব্বু রাজনীতি করে বলেই এলাকার অনেক উন্নতি হয়েছে, না হলে আমাদের এলাকায় কি ছিল? শুধু গুন্ডামি। ছোট ছোট বাচ্চারা স্কুল যাওয়ার বদলে ছুরি নিয়ে রাস্তায় ঘুরতো। তার সব কিছুর দায়ী ছিল ওই খালিদ খান আর রাশেদ খান। কেউ তাদের বিরুদ্ধে যেতে পারতো না। আর আজ দেখো, বাবা ওদের বিরুদ্ধে গিয়ে পুরো এলাকাকে ঠিক করে ফেলেছে। আজ সবাই ভয়ের সাথে না, সাহসের সাথে বাঁচে। ভয় করছে আমার, মনে হচ্ছে অনেক বড় বিপদ হতে চলেছে। কিছু হবে না, ওই মূর্তিটা আছে তো বাবার সাথে, চিন্তা করো না। জানো ও কি বলে? বুরাক মরে যাবে, কিন্তু এই পরিবারের কোনো ক্ষতি হতে দিবে না। মেয়ের কথা শুনে মা হেসে দিল। উমায়েরও হেসে মাকে জড়িয়ে ধরল। দূর থেকে উসমান আর উজ্জ্বল মা আর বোনকে দেখে দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরল। অন্যদিকে খালিদ খান পায়ের উপর পা তুলে বরাবর তাকিয়ে আছে। যারা এখন বুরাকের হাতে মার খেয়েছে তারা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ খান এগিয়ে গিয়ে বলল, তোরা চারজন মিলে একজনকে মারতে পারলি না? তাদের থেকে একজন ভয়ে ভয়ে বলল, ছোট বস, সে অনেক সাহসী আর শক্তিশালী, তার সাথে কেউ পারবে না।
পারবি কীভাবে? 7 বছর ধরে তোদের খাইয়ে খাইয়ে জল হস্তি বানিয়ে ফেলছি আমরা। দূরে গিয়ে মর এখন। এর মধ্যেই খালিদ খান বলে উঠল, রাশেদ, মাথা ঠান্ডা রাখ। কিভাবে ভাইয়া, কিভাবে? জবে থেকে এই ফিরোজ আনোয়ার রাজনীতিতে ঢুকেছে, আমাদের কেউ দাম দেয় না। এই নিয়ে আমরা 7 বার ইলেকশনে হেরেছি। একদিন নিশ্চয় জিতব। সে একদিন কবে আসবে? অপেক্ষা, শুধু অপেক্ষা। রাশেদ খান রাগে গ্লাস মাটিতে ছুঁড়ে ফেলল। তখনই দরজা দিয়ে ফিরোজ আনোয়ার ঢুকলো। গ্লাসের একটা টুকরা ওনার জুতোর নিচে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফিরোজ আনোয়ারকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, কিন্তু খালিদ খান দাঁড়ালো না, বরং বাঁকা হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। আসতে তো হতোই খালিদ। এসেছে যেহেতু বসে পড়ো। আগে বলো, কোনো ব্যান্ডেড মদ খাওয়াবে? কারণ তোমাদের পেটে তো বাজে জিনিস ছাড়া আর কিছু যায় না। রাশেদ খান চিল্লিয়ে বলল, এই আনোয়ার, মুখ সামলে কথা বল। আমি কি তোর ভাইকে খারাপ কিছু বলেছি? আর তুই আমাদের মাঝে আসছিস কেন? ছোট আছিস, ছোটর মতো থাক। রাশেদ খান তার ভাইয়ের দিকে তাকালো। তার ভাই ইশারায় বলল তাকে শান্ত থাকতে। ফিরোজ আনোয়ার এগিয়ে এসে খালিদ খানের বরাবর সোফায় পায়ের উপর পা তুলে বসলো। খালিদ খান বাঁকা হাসি দিল। ফিরোজ আনোয়ার বলল, তুই কি সত্যি পুরুষ? মানে আমার সন্দেহ আছে। তুই কি সত্যি পুরুষ? হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি? কারণ পুরুষদের শত্রুতা শুধুমাত্র পুরুষদের সাথেই মানায়। কিন্তু তুই আমার মেয়ের পিছনে পড়ে আছিস। কি দরকার 2 পুরুষের মাঝে একটা নারীকে আনা? মারতে মন চাইলে আমাকে মার, কারণ আমি মরলেই তো তুই আমার পরিবারকে মারতে পারবি। খালিদ খান কিছু বলল না, কারণ সে অনেকবারই ফিরোজ আনোয়ারকে মারতে চেয়েছে, কিন্তু পারেনি। ফিরোজ আনোয়ার আবার বলল, পরিবার না, আমাকে মারতে, তাই না? আমি জানি তুই আমাকে ভয় পাস না, তাহলে মারছিস না কেন আমায়? নে মার, আমি তোর বরাবর বসে আছি। খালিদ খান তাকিয়ে আছে ফিরোজ আনোয়ারের দিকে। সে চাচ্ছে মারতে, কিন্তু মারতে পারছে না, কারণ দরজার ওপারে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার পেছনে আলো বলে চেহারা দেখতে পাচ্ছে না। ফিরোজ আনোয়ার হেসে উঠল, তারপর হাসি থামিয়ে বলল, তুই হাজার হাজার গুন্ডা পালিস, আর আমি একজনের উপর ভরসা করি। আমি মরতে ভয় পাই না। তুই পাস বলেই তোর আশেপাশে মানুষরূপী জানোয়ার ভরা। আনোয়ার, শত্রুতা আমি শুরু করিনি, তুই আমার কাজের মাঝে এসেছিলি। কাজ? ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে হাত পা ভেঙে শিক্ষা করানো তোর কাজ। আমার এলাকার বাচ্চারা জন্ম হয়েছে পড়াশোনা করে এই দেশের ভবিষ্যৎ হওয়ার জন্য, তোর গোলামি করার জন্য না। রাশেদ খান দাঁড়িয়ে এগিয়ে এসে ফিরোজ আনোয়ারের কলার চেপে ধরে গালাগাল করতে লাগলো। পকেট থেকে পিস্তল বের করে ফিরোজ আনোয়ারের কপালে ঠেকালো। সবাই রাশেদকে বলছে ছেড়ে দিতে, কিন্তু রাশেদ ছাড়তে নারাজ। তখনই গুলি চালানোর শব্দ এলো, আর রাশেদ খানের কপালে একটা গুলি ঢুকে গেল। রাশেদ শব্দ করার শক্তিটুকুও পেল না, ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। খালিদ খান দাঁড়িয়ে গেল। ফিরোজ আনোয়ার এমনভাবে বসে আছে যেন কিছুই হয়নি। বুরাক ধীরে ধীরে হেঁটে এসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। খালিদ খানের চোখ গড়িয়ে 1 ফোঁটা পানি পড়ল। মাথা তুলে রাগী দৃষ্টিতে ফিরোজ আনোয়ার আর বুরাকের দিকে তাকালো। বুরাক বলল, ওয়ার্নিং অনেকবার দেওয়া হয়েছিল, কিন্তু শুনিসনি তোরা। আর যদি ম্যামের কিছু হয়ে যেত, তোর লাশটাও এখানে পড়ে থাকতো। অনেক মানুষের প্রাণ নিয়েছিস, একবারও ভাবিসনি তার পরিবারের কি হবে। এখন তুই হাড়ে হাড়ে টের পাবি আপন মানুষ হারালে কতটা কষ্ট হয়। বড় সাহেব। ফিরোজ আনোয়ার দাঁড়ালো। খালিদ খান রাগে কিছু বলতে পারছে না। ফিরোজ আনোয়ার রাশেদ খানের লাশের পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ফিরোজ আনোয়ার বের হতেই বুরাকও বেরিয়ে গেল। তারা চলে যেতেই খালিদ খান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো। রাশেদ খানের চোখ এখনো খোলা। খালিদ হাত বাড়িয়ে চোখ বন্ধ করে দিয়ে বলল, মিনিটের মধ্যে তোকে হারিয়ে ফেলবো ভাবতে পারিনি। আমার ভাই ওয়াদা করছি, তোর মৃত্যুর বদলা খুব শীঘ্রই নেব। রাতের বেলা
মাঝে মধ্যে উমায়ের পেন্টিং করতে ইচ্ছে করে। আজ তার ইচ্ছে করছে পেন্টিং করতে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে উমায়ের পেন্টিং করছে। উসমান আর উজ্জ্বল ফুটবল খেলছে অন্য পাশে। উমায়ের কিসের পেন্টিং বানাচ্ছে? একজন হিরোর। আজ সে নিজের চোখে একটা রিয়েল হিরো দেখেছে। বুরাকের ফাইট করা দৃশ্যটা উমায়ের চোখের সামনে ভাসছে। বুরাক দাঁড়িয়ে আছে, হাতে একটি পিস্তল। তার পেছনে উমায়ের দাঁড়িয়ে আছে। উমায়েরকে একটু দেখা যাচ্ছে। পেন্টিং বানানো শেষ করে উমায়ের মুচকি হাসলো। বুরাক ফার্ম হাউসের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ছাদের দিকে তাকিয়ে আছে। উমায়েরকে দেখা যাচ্ছে কোণায়। বুরাকের ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে উঠল। উমায়ের তুলিটা পানিতে ভিজিয়ে দিল। বাতাস কোন দিক দিয়ে আসছে তা চেক করে পেন্টিংটা ঘুরিয়ে দিল। পেন্টিংটা ঘোরাতেই বুরাক ভালো মতন তাকালো। ভালো মতন পেন্টিংটা দেখে বুরাক অবাক হলো। সে জানে পেন্টিংটা তার। উমায়ের ধীর পায়ে হেঁটে এসে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। সর্বপ্রথম সে ফার্ম হাউসের দিকে তাকালো। বুরাককে দেখে আবার মুখ ঘুরিয়ে ফেলল। বুরাকও তাই করলো। দুজনই চারপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ বরাবর তাকায় আর সাথে সাথে চোকাচুকি হয়ে যায়। বুরাক মাথা নিচু করে ফেলে। উমায়ের কি যেন ভেবে চিল্লিয়ে বলল। বুরাক, বুরাক মাথা তুলে বলল, বলুন। জি ম্যাম। একটু ছাদে আসবে? জি ম্যাম, আসছি। বুরাক কফিটার দিকে তাকালো। এখনো ধোঁয়া উঠছে। একটা ঢোক গিলে 3 বারে কফিটা খেয়ে মগটা দরজার সামনে রেখে দৌড়ে বাড়ির ভিতরে গেল। এক দৌড়ে ছাদে গিয়ে বুরাক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। উমায়ের পেছনে ফিরে বুরাককে দেখে মুচকি হাসল। বুরাক ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়ের সাথে দাঁড়ালো। উমায়ের আকাশের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ বুরাক। থ্যাংক ইউ কেন ম্যাম? আমার পরিবারকে সব বিপদ থেকে বাঁচানোর জন্য। ইটস মাই ডিউটি ম্যাম। তুমি ভয় পাও না? কিসের ভয়? মৃত্যুর। মৃত্যুকে সবাই ভয় পায়, আমিও পাই। ভাবি আমি মরে গেলে আমার পরিবারের কি হবে? আমি বেঁচে শুধুমাত্র আমার পরিবারের জন্য। তোমার কথাগুলো খুব সুন্দর। বুরাক উমায়ের দিকে তাকালো। উমায়ের কি বলল নিজেও বুঝতে পারল না। ডান বাম দেখে বলল, খুব সুন্দরভাবে বোঝাতে পারো। মনে হয় কোনো এক প্রফেশনাল লেখকের কথা এগুলো। এই কথাগুলো আব্বুর থেকে শিখেছি। মাশাআল্লাহ, একদিন আঙ্কেলকে দেখা হলে বলবো, আঙ্কেল আপনার ছেলেটা খুব প্যারা দেয়, কিন্তু কথা খুব সুন্দর সুন্দর বলে। বুরাক শব্দ করে হেসে উঠল। উমায়ের ভালো মতো বুরাকের দিকে তাকালো। সত্যি বুরাকের হাসিটা অনেক সুন্দর। উমায়ের তাকিয়ে রইল বুরাকের দিকে। বুরাক হাসি থামিয়ে উমায়ের দিকে তাকালো। উমায়ের চাহনিটা দেখে সে লজ্জা পেল। বুরাক মুখ ঘুরিয়ে ফেলল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল অন্যদিকে। ছেলে হয়েও লজ্জা পাওয়া ভাবতেই তার অবাক লাগছে। হঠাৎ বুরাকের মোবাইলে কল আসলো। বুরাক পকেট থেকে মোবাইল বের করে দেখে আননোন নাম্বার। এক্সকিউজ মি বলে অন্য পাশে গিয়ে কল রিসিভ করে কানে ধরল। হ্যালো, বুরাক বলছি। বুরাক শাহরিয়ার শাহ। কি বলছিলি তুই আমাকে? আজ যদি ম্যামের কিছু হয়ে যেত, তোর লাশও এখানে পড়ে থাকতো। অপেক্ষা কর, তোর এই কথাটা আমি সত্যি করে তুলব। শুধু তোর ম্যাম না, তোর বড় সাহেব, তোর বড় ম্যাম, ছোট স্যারের সবাইকে মেরে ফেলবো। আমার ছোট ভাইকে মেরেছিস না তুই? খালিদ খান, তোর ভাইয়ের দোষে তোর ভাই মরেছে। আমার বড় সাহেবকে কেউ টোকা পর্যন্ত দিলে মেরে ফেলবো। আর রাশেদ তো আমার বড় সাহেবের কলার ধরেছে। এত সাহস তার কি করে হয়? ছোট খানের এত সাহস, তো ভাব বড় খানের কতটুকু সাহস হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। আই উইল ওয়েট। বলেই বুরাক কল কেটে দিল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে উমায়ের দিকে তাকালো। উমায়ের তার ছোট ভাইদের বকছে। দুজন ফুটবল খেলে পায়ে ব্যথা পেয়েছে। বুরাক মুচকি হেসে আকাশের দিকে তাকালো। এখন তার ভয় করছে। পারবে তো এই পরিবারে রক্ষা করতে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা,
আমি গল্পটা ইদানিং কিছুদিন যাবৎ বন্ধ করে দিয়েছিলাম, কারণ গল্পটা ভিউজ এমনকি রেটিংও কমে গিয়েছিল। শুধুমাত্র এক ভাইয়ের জন্য গল্পটা দেওয়া, সে বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই গল্পটা দেন। এই ভাইয়ের রিকোয়েস্টটা রাখার জন্য আমি গল্পটা ফিরে দিতেছি। আপনারা যারা আমার গল্প শোনেন এবং কি গল্প দেখেন, যদি ভালো লাগে তার লাইক, কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের সবার কমেন্টে রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি, তো যতটা সম্ভব আমাকে সাপোর্ট করবেন।